মাত্র 3 বছরের ব্যবধানে নিউ ইয়র্ক সিটিটা আসলে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 31st স্ট্রিট এবং 9th অ্যাভিনিউ। ইউজুয়ালি আমরা যখন নিউ ইয়র্ক সিটিতে ছিলাম 3 বছর আগেও, বাফেলো যাওয়ার পূর্ব মুহূর্তে, এই জায়গাটা থাকতো প্যাকড। কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কন টানেল, এখানে এই টানেলের কারণে সব গাড়িগুলি নিউ জার্সি যাওয়ার জন্য এখানে লাইন দিত। এখানে এত ট্রাফিক ছিল যে আপনার 1 ইঞ্চি জায়গা যাইতে হয়তো 5 মিনিট সময় লাগতো, এমনও একটা সময় ছিল। অনেক সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা ঠিক এই জায়গার জ্যামে আটকা পড়ে থাকতে হতো। আর সেই 9th অ্যাভিনিউ এবং 31st স্ট্রিটে এখন দেখেন ট্রাফিক কত ফ্লো চলছে এবং রাস্তাঘাট খালি। এটার মূল কারণ কিন্তু নিউ ইয়র্কের সাথে মানুষের যোগাযোগ কমে গেছে বা মানুষ কম আসছে তা না। এটার কারণ হলো নিউ ইয়র্ক সিটিতে এখন ঢুকতে হলে প্রত্যেকটা গাড়িতে টোল দিতে হয়, এবং এই যে টোলের অ্যামাউন্ট মানুষ বাঁচানোর জন্য তারা নিজেরা গাড়ি নিয়ে আসে না, তারা এখন ট্রেনে বা বাসে বা ট্যাক্সি বা উবারে চলাফেরা করে। আর যার কারণে এই ট্রাফিকটা অনেকাংশে কমে গেছে। সো এটা নিউ ইয়র্ক সিটির জন্য একটা সফলতা বলবো আমি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে 9th অ্যাভিনিউতে শুধু টানেলের ট্রাফিক না, ইউজুয়াল যে ট্রাফিকটা ছিল আগে, সেই ট্রাফিকটা বাম্পার টু বাম্পার থাকতো। আর এখন লেন কমিয়ে দেওয়া হয়েছে। একটা লেন হলো শুধুমাত্র বাইসাইকেলের জন্য, একটা লেন হলো বাসের জন্য, একটা লেন পার্কিংয়ের জন্য। অর্থাৎ এখানে ছিল 6 লেনের রাস্তা, সেই 6 লেনের রাস্তা এখন মাত্র 3 লেন করা হয়েছে, তারপরেও কিন্তু ট্রাফিক নেই। সো এটা একটা অ্যামেজিং সিস্টেম। এই টোল দেওয়ার কারণে নিউ ইয়র্ক সিটির ট্রাফিক আমি বলবো 1/3-এরও কম হয়ে গেছে। এটা একটা সিটির সফলতা। পয়সাও ইনকাম হলো, ট্রাফিকও কমে গেল। দ্যাট ইজ কল নিউ ইয়র্ক সিটি। ইয়ে মা, সে হ্যালো।